وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत शहीद जोरे शरे बोलून अल्लाहुम्मा सल्ली अला वअला आलि मौलाना देख आमेना দলে শিশু ইসলাম দলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় মধুর বাণী সে শোনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل حبيبنا لا إله إلا الله جور لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাতক্ষীরা জেলা অন্তর্গত গোদাঘাটা দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী সিরাত মাহফিল। তারিখ হচ্ছে 8ই সেপ্টেম্বর 2024, রোজ রবিবার। আজকের এই সিরাত মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ছোট ভাই তরিকুল ইসলাম জিহাদি সহ আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই নব্য ফেরাউনের হাত থেকে আমাদের হেফাজত করেছে। মুসা আলাইহিস সালাম ছিল, ফেরাউনও ছিল। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মুসার উত্তরসূরিরা আছে না নাই? আছে। ফেরাউন চলে যাওয়ার পরে ফেরাউনের উত্তরসূরিরা থাকবে না, এটা তো হতে পারে না। মুসার উত্তরসূরিরা আছে, ফেরাউনের উত্তরসূরিরা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার মুসা ফেরাউনের লড়াইয়ের ময়দান নীল নদ এখনো প্রবাহমান আছে। ফেরাউন চায় মুসাদেরকে নীল নদে চুবিয়ে মারবে, আর আল্লাহ চায় ফেরাউনদেরকে আল্লাহ নীল নদে চুবিয়ে মারবে। এই জন্য ওনারা একটা টার্গেট নিয়েছিল 41 সাল। কত সাল? 41 সাল। তারপরে ওনারা বলতেন, আমরা পালাই না, আমাদের নেত্রী পালাই না। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবেন। তারপরে ফখরুল সাহেবের কোন বাসায় যে উঠতে চেয়েছিল? ঠাকুরগার বাসায় যে উঠতে চেয়েছিল। কি উপহাস, কি ঠাট্টা, কি বিদ্রুপ! আর ওদের দোসর যারা আমাদের সাতক্ষীরায় ছিল, তারা কলার নাড়া দিত আর বলতো, আমাদেরকে চেনো? এখন ওনারাও নেই, এনারাও নেই। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কি কথা ঠিক আছে? আমরা পালাই না, আমরা পালানো যাত নাই। আর প্রায় বইতো খেলা হবে। আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা বলুন তো, এই যে শেখের বেটি যাবে, এখান থেকে 2-3 মাস আগেও কারোর কল্পনায় ছিল? এই যে নেতারা মঞ্চে বসা, এই নেতারাও ধারণা করেছিল যাওয়া লোক নয়, ও না মারা পর্যন্ত যাবে না। কি তাই ভেবেছিলাম না আমরা?
কি তাই ভেবেছিলাম? তো তাই ভেবেছিলাম। বিএনপি জাতীয় পার্টি সহ যত পার্টি আন্দোলন করতেন সবার একটা ধারণা ছিল না মরা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। কিভাবে করব? কারণ এ তো সীমারের চাইতে নিষ্ঠুর, এ তো ইয়াজিদের চাইতে আরো খারাপ, এ তো হিটলারের চাইতে আরো আরেক ধাপ নিচে। আজকের হিটলার যদি বেশি থাকতো স্যালুট জানে তো যে আমার চাইতে তুই বড় হিটলার। এ যে কয় বছর ক্ষমতায় ছিল বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না? ইবলিশ শয়তান সব ভারতে গেছিল। এ চলে যাওয়ার পরে ইবলিশ শয়তান আস্তে আস্তে পাসপোর্ট করে করে আসতেছে। কারণ ইবলিশও বলতো যে আমি একটা কাজ অমান্য করার পর আমার গালাগালি দেওয়ার, আমার সেই বড় বড় কাজ করতেছে ইবলিশ, আমি থাকবো কি করতে? আগে মরুক, তারপর আমি ফিরে আসবো। হায় রে আল্লাহ, কি নির্যাতন, কি অত্যাচার! কত মায়ের কোল খালি হয়েছে, কত সন্তান পঙ্গু হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে। এতিম বাচ্চাগুলো যখন মিডিয়ার সামনে এসে কাঁদে, 10 বছর আমি আমার বাবার মুখ দেখি না, আমার কোনো শান্তির প্রয়োজন নেই, আমার বাবাকে আমার বুকে ফিরাইয়া দাও। সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা থাকে না। বঙ্গভবন যখন জনগণ ঘিরে ফেললো, বঙ্গভবন ঘিরে ফেলার পরে বঙ্গভবন তল্লাশি করে পাওয়া গেল সেখানে অনেক গণকবর। কি নির্যাতন, কি অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে! আমরা 3 মাস আগেও জানতাম না এরকম একটা পরিবেশ হবে। যে মালিক এই পরিবেশটা তৈরি করে দিলেন সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত ঝর্ণা আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কাগজ ফুরায়ে যাবে, কলম ফুরায়ে যাবে, সাগরের পানি নামক কালি ফুরায়ে যাবে, আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর শুকরিয়া আবারও আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? শয়তান কি এর ভিতরে আছে? আছে? কই একটা দেখাইতে দে হুজুর, এই সেই শয়তান। তারপরে আপনারা বলতেছেন শয়তান আছে, তাহলে শয়তান সব জায়গায় আছে। আচ্ছা বলুন তো, মসজিদগুলোয় কি শয়তান পাওয়া যায়? 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 মসজিদেও শয়তান যায়? কি করে? দেখবেন ইমাম সাহেবরা দাঁড়িয়ে বলে কাতার সোজা করুন, মাঝখানে ফাঁক রাখলে শয়তান ঢুকবে। তাহলে হুজুররাও জানে শয়তানের ভিতরে ঢোকে, এখানেও শয়তান আছে। আজকে দেশ স্বাধীন হয়েছে বলে যারা এই স্বাধীনতার সুযোগ নিয়ে
অনেক আকাম কুকাম করতেছে, এরা কি ভালো না শয়তান? শয়তান সব জায়গায় থাকে, এখানেও আছে। চেনার একটা আলামত বলি দেই, আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ বললি বেজার হবে কে? এবার ডাইনে বামে সামনে তাকাই আলহামদুলিল্লাহ বলবেন। যদি জবান না খোলে পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দিয়ে উঁচু করে বলবেন, হুজুর মাল পাওয়া গেছে। তাহলে এবার ডাইনে বামে সামনের দিক তাকাইয়ে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাল আছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সিরাত মানে হলো রাস্তা। সিরাতুন নবী, নবীর রাস্তা। সিরাত মানে হলো পথ, সিরাতুন নবী মানে নবীর পথ। আজকে সিরাত মাহফিল মানে নবীর জীবনী আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর জীবনী আলোচনা করতে গেলে সর্বপ্রথম কিসের ভিতরে ঢুকতে হবে? কোরআনের ভিতরে। কেন? নবী মৃত্যুর পর সব সাহাবীরা ছুটে গেলেন। সব সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছুটে গেলেন আয়েশার কাছে, যে বলেন, মা নবীর জীবনী কেমন ছিল আমাদেরকে একটু খুলে খুলে বলুন, আমরা নিজেরা শিক্ষা নিব, জাতিকেও শিক্ষা দিব। হযরত আয়েশা দাঁড়িয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, তোমাদের মাঝে কি কোরআন নাই? সাহাবী আজমাইনগণ বললেন, তা তো আছে, তোমরা কি কোরআন পড়ো না? কয়, তা তো পড়ি। কোরআনের শিক্ষা কি তোমরা অনুধাবন করো না? তাই বলল, তা তো করি। হযরত আয়েশা বললেন, জেনে নিও, কোরআনে যা ছিল তাই ছিল আমার নবী। তাহলে সিরাতের আলোচনা মানেই হলো কোরআনের আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন থেকে আলোচনা করার পর যদি কোনো ব্যক্তি কোরআনের আলোচনা না শোনে, তাহলে বুঝতে হবে ও মানুষ কিন্তু ও মুসলমান না। এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কোরআন নাজিল হলো কার উপরে? রসুলের উপরে। সেই রসুলের নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে রসুল বলেছেন তার চাইতে কৃপণ ব্যক্তি আর কেউ নাই। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রসুলের চাইতে ভালো মানুষ, রসুলের চাইতে জ্ঞানী মানুষ, রসুলের চাইতে সৎ চরিত্রবান মানুষ সমাজে আর কেউ ছিল না। এখন বর্তমান কেউ। কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয় রসুলের চাইতে ভালো মানুষ কি পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? সুতরাং সেই নবী হলো আমাদের আদর্শ, সেই নবী আমার পথ চলার প্রতীক। আমি প্রতীক আর তিনি আমার রাস্তা দেখাচ্ছেন। সেই নবী আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সমস্ত মানুষের, সমস্ত মাখলুকের ভিতর থেকে আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না? এই লোকটা যখন কালেমার দাওয়াত দিয়েছে, কাফেরেরা তার কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেছিল? কি বলেছিল? তাকে পাগল বলল, গণক বলেছে, উম্মাদ বলেছে, কবি বলেছে। অথচ তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ। তাহলে রসুল কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাগলের উপাধি নিল, গণকের উপাধি নিল, এরপরে জাদুকরের উপাধি নিল, জেল কাটলো, মামলা কাটলো, রক্ত দিল, তায়েফে রক্ত দিল। আর তুমি আর আমি হুজুর দাওয়াত খাই, ওয়াজ করি, বিমানে চড়ি, কিছুই হয় না। তাহলে বুঝতে হবে তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না। তোমার কালেমা আর রসুলের কালেমা নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে। দুই একজন কয়, হুজুর আপনিও বক্তা, উনিও বক্তা, আপনিও ইমাম, উনিও ইমাম,
তো ওনার নামে অনেকগুলো মামলা, আপনার তো কিচ্ছু হয় না। উনি তখন মিসকে হাসে আর কয়, ও তরিকুল বোঝে না, এই জন্য মামলা খায়, আর আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য কৌশলে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। কৌশলে চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কৌশলে চলতো 4টা আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে যখন বিকালবেলা শোনা গেল নাই 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 শেখ হাসিনা নাই, গেল 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 শেখ হাসিনা গেল, হুজুর তখন মেম্বারের পরে দাঁড়িয়ে বলতেছে, শুনেছেন বাংলাদেশে সে শত্রুটা চলে গেছে। মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর কালকে রাত্রি পর্যন্ত বলেন, কিছু বলা যাবে না। তখন ইমাম সাহেব চুপ করো, কালকের ব্যাপারটা কালকে রেখে দাও। এরকম অবস্থা পাল্টানি হুজুর আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করুন, আমাদের এই রাজনৈতিক নেতাদের প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশের 5 লক্ষ মসজিদ আর 5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর ওরা যারা বিয়ে করেছে তাদের স্ত্রীগুলো এই 10-20 লক্ষ ইমাম মুয়াজ্জিন এবং তার স্ত্রীরা যদি আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির জন্য রাস্তায় নামতো, খোদার কসম আল্লামা সাঈদীকে ওয়াকালে পুশ করে ওরা বাঁধতে পারত না। আমাদের দেশে আল্লামা সাঈদীর রায়ের পরে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছিল, এ মিষ্টি খেয়েছিল। এ হুজুরদের আমরা ভালো রকমই চিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? সুতরাং রসুলের চাইতে ভালো মানুষ কেউ ছিল না, তাকে জেল খাটতে হয়েছে। আর তুমি আমি রসুলের পক্ষে কথা বলবো আর জেলে যাব না, তা তো হতে পারে না। এই জন্য রসুলের পক্ষে কথা বললেই জেল হতে পারে, জুলুম হতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে। আমরা যারা ইমানদারের পক্ষে দাবিদার, আমরা ওই সমস্ত কোনো ভয় পাই না। এই জন্য আমরা রসুলের এই পরে নাজেল করা কোরআন থেকে আলোচনা শুনবো। সবাই কি রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের দেশে আগেও ছিল, এখনো আছে, এখনো আছে। আমি নাম বলবো না। কিছু কিছু লোক ইতিমধ্যে বক্তৃতা করতে শুরু করেছে, মৌলবাদীরা দেশ চালাক, এটা আমরা চাই না। আবার বলতে শুরু করেছে দেশ স্বাধীনের 50 বছরে 52 বছরের ভিতরে কোনো মৌলবাদ ক্ষমতায় আসেনি, আগামীতে কোনো মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদের কথা আর শেখ হাসিনার কথা প্রায় সেম এক। কারণ শেখ হাসিনা বলেছিল জামাত ইসলামকে রাজনীতি করতে দেবে না, আর এরা বলতেছে একটু ঘুরুই ঘাড়াই মৌলবাদীদের রাজনীতি করতে দেবে না। তার মানে মৌলবাদীদের বলে এরা বাংলাদেশ জামাত ইসলামকে বুঝাতে চায়। এরা ভাসুরীর নাম ধরে না, কিন্তু ইশারা করিয়ে বলে। গ্রামের এক মহিলা ভাসুরীর নাম ধরে না, এখন ভাসুরীর নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। তো মহিলা ইমান আলী বললে খারাপ হবে, তাই নামাজ পড়ার সময় সালাম ফিরে আসসালামু আলাইকুম, আমাদের উনি, আসসালামু আলাইকুম, আমাদের উনি। আমাদের উনি বলতে কি? ইমান আলী। তারপরে মান কসুরে মান কসু বলে না, বড় কসু বলে। তাই এদের অবস্থা হয়েছে, আমাদের ডাইরেক্ট নাম ধরে বলতেছে না, কিন্তু ইশারায় বোঝাচ্ছে ওরা মৌলবাদী বলতে কারে বোঝায়। আল্লামা সাঈদ এখান থেকে কয়েক বছর আগে বলেছিলেন, অনেক বছর আগে বলেছিলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলো তারা হইলে আগাবাদী।
আমরা মৌলবাদী, আমরা আছি মূলে গোড়ায়। আর যারা আগাবাদী বলো, যারা আমাদের মৌলবাদী বলো, তারা আগাবাদী, তোমরা থাকোই গাছের মাথায়। বেশি বাড়াবাড়ি করলে 12 কোটি মানুষ ছিল তখন, 12 কোটি মৌলবাদীরা গাছের গোড়া ধরে নাড়া ধরে লাফাই দিয়ে পড়বা মামুর বাড়ি, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমি চিন্তা করি আল্লাহ আল্লামা সাইদি এই কথাগুলো কিভাবে বলতো, সেই কথাগুলো কাজে লেগেছে না? ওনারা বলতেন আমাদের নেত্রী, বিশ্ব নেত্রী, গোটা বিশ্বে কোনো জায়গায় তার জায়গা হয়নি, জায়গা হলো কোথায়? মামুর বাড়ি। কিন্তু মামুর বাড়িও টিকিট প্রায় শেষ। মামুরা বলতে শুরু করেছে আর অল্প কয়েকদিনের পরে আমাদের দেশ আপনাদের ছাড়তে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ওনার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন উনি পাসপোর্ট ছাড়া 1.5 মাস থাকতে পারবে, তার ভিতরে মনে হয় 1 মাস 2 দিন না 3 দিন হয়েছে, আর হাতে আছে মাত্র 13 দিন। এই 13 দিনের ভিতরেই ওনাকে দেশ ছাড়তে হবে। এখন উনি তো বসে বসে এদেশের লোক আর ওই দেশের লোক এখন বিপদের কলেমা পড়তেছে, কিন্তু বিপদের কলেমা পড়লে কি হবে? যে বিপদের কলেমা পড়বে সেই বিপদ বসে আছে বড় চেয়ারে। সেই বিপদ বড় চেয়ারে বসে আছে না? এই ভাই, বিপদে পড়লে আমরা কি পড়ি? দোয়া ইউনুস পড়ি না? এখন ফোরাতে দোয়া ইউনুস পড়বে, সে দোয়া ইউনুস তো বড় চেয়ারে বসে আছে। এই ও দোয়া বলিও কাজ হবে না, ঠিক। আমাদের এই কিছু কিছু ওলামা লীগের লোক ছিল তখন, এখনো আছে, তা মসজিদে আইসে কিছু সরকারি এমপি মন্ত্রীরা, তো তাদের মন সন্তুষ্ট করার জন্য উনি মোনাজাত করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানে হাসিনাটা ক্লিয়ার করে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি হাসিনা আছে তো কোরআনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও, কিন্তু হাসানা তাও না, বলছে হাসিনা। অফিল আখিরাতি হাসিনা, সঠিক দোয়া করা হবে। ওয়াকিনা আযাবান নার। এমপি মন্ত্রীরা নামাজের পরে বলছে, হুজুর আজকের মোনাজাতটা এত সুন্দর হয়েছে, হুজুর কোরআন শরীফে যে হাসিনার নাম আছে তা আপনি আজকে ক্লিয়ার করে দিলেন। দালাল, দালাল, দালালদের জনগণ চিনে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দালালরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই দালালদের হাত থেকে আল্লাহ পাক বাংলার মানুষকে কিয়ামত পর্যন্ত মুক্তি দান করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের সিরাত মানেই হলো কোরআন। সিরাত মানে কি? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, শুনতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ বলতেছে কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো তোমাদের বিপরীত কোনো কথাবার্তা হচ্ছে, বিরুদ্ধে কোনো কথা যাচ্ছে, তাহলে হট্টগোল বাঁধায় দাও, মারামারি বাঁধায় দাও, কাটাকাটি বাঁধায় দাও, হট্টগোল বাঁধায় দাও, যাতে করে কোরআনের কথা মানুষের কানে না পৌঁছায়। তাহলে কোরআনের মাহফিলে হট্টগোল করা, গল্প গুজব করা, বিশৃঙ্খলা করা, এটা কার কাজ? আরো জোরে বলেন, এটা কার কাজ? শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? আরো জোরে বলেন, শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? তাহলে আমরা শয়তানের কাজ না করে মুসলমানের কাজ করব। আমার হাতে সময় আছে আর খুব হলে 40টা মিনিট। এই 40টা মিনিট কোরআনের মাহফিলে থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখাবেন। যারা থাকবেন না হাত উঁচু করবেন না। কিছুক্ষণ পরে যে টুপটাপ করে চলে যাবেন তা হবে না। এখন যদি হাত উঁচু করেন তো থাকা লাগবে। 40 মিনিটের খুশি না সবাই?
অনেকেই দেখেন আবার হাত নামাই ফেলাইছে, তাহলে বুঝতে পেরেছে লাইন খারাপ। হাত নামা কারে দেখালেন, কারে দেখাইছেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করে দেখেছে? কয় মিনিট বায়াত নিলাম? এই 40 মিনিট আমার নির্ধারিত টাইম। আগে পিছে যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু 40টা মিনিট যদি 40 মিনিটের আগে অর্থাৎ 12টায় 10 মিনিটের আগে যদি আপনি উঠে চলে যান তাহলে আপনি হবেন মুনাফিক। এবার কারা কারা যাবেন এক চান্সে চলে যান। এবার আপনি বলুন। আমি ইতিমধ্যে প্রায় 35 মিনিট কথা বলেছি। 35 মিনিট আমার কথা হয়েছে, এখন আপনারা বুঝতেই পারেননি আমি শুরু করেছি কিনা। আর 40 মিনিট ওইভাবেই যাবে, আপনারা বুঝতে পারবেন না। শুধুমাত্র মতওয়াজ্জা হতে হবে কোরআনের দিকে। আল্লাহ অনেক দিন পরে একত্রিত করেছেন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শোনার তৌফিক দান করেন। আমার ভাইরা, আপনারা জানেন যখন দেশে বিরাট অরাজকতা চলছিল তখনও কিন্তু এই এলাকায় জিহাদির মাহফিল বন্ধ হয়নি। পালাই জাতি হয়েছে, তবু কথা কম বলিনি। একবার সেই প্রাইমারির সামনে না কোন জায়গায় মাহফিল করিলাম, হ্যাঁ কাশেমপুর মাহফিল করে, বাবুলিয়া মাহফিল করে, কাশেমপুর মাহফিল করে শুনলাম মামুরা আসতেছে। তরিকুল বললাম তাড়াতাড়ি এক গোপন পথে বের কর। তরিকুল বলল ভাই এই পথে হেঁটে চলে না, আর ওই পথে মোটরসাইকেল আসুক। হেঁটে চলে ওই পাশে গেছে, এই পাশে মোটরসাইকেল এসে পরে ওনারা এসে জিজ্ঞেস হুজুর কোন দিক গেল? কই হুজুর আবল তাবল বলতে বলে হুজুর তাড়াতাড়ি নামাই দিছি, কোন দিক বলি গেছে আল্লাহই ভালো জানে। সেদিনও তো আমাদের কথা চলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন তো সব আমাদের, এখন কথায় ছাড় হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই, রাজি আছি আমরা সবাই? আসুন আমি সূরা মায়েদার একটা আয়াত পড়েছি, 67 নম্বর আয়াত। সিরাতের পরে কেন্দ্র করে আয়াতটা পড়েছি। এই আয়াতটার অর্থ হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী তোমার কাছে যা নাজিল হয়েছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও, তাবলীগ করো। বলুন তো নবীর পরে নাজিল হলো যে জিনিসটা, সে জিনিসটার নাম কি? কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। কে নাজিল করেছেন? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কোরআনের আয়াত কত? কম বেশি আছে, এখানে মত নক্য আছে। ধরে নিলাম যেটা সমাজে চালু আছে ওইটাই ধরি, 6666টা আয়াত তোমার পরে নাজিল হয়েছে, সবগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। যদি এমনটি করো দুনিয়ায় লাঞ্ছিত হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে 6666 আয়াত তোমার পরে নাজিল হয়েছে, সব মানুষের কাছে কি করো? তাবলীগ করো। এবার বলুন তো এই আয়াতটা এখনো চালু আছে না নাই? তাহলে আমরা এখানে যারা আলেম আছি দাবি করি আমরা নবীদের আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ওয়ারিস যদি আলেমেরা হয়, তাহলে আল্লাহ পাক যেন গোপনে গোপনে বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা। ইয়া আইয়ুহান নবী না বলে, ইয়া আইয়ুহার রাসূল না বলে আল্লাহ গোপনে গোপনে বলতেছে নবী নাই রাসূল নাই, ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেম সম্প্রদায়েরা কোরআনে যা আছে সব মানুষের কাছে পৌঁছে দাও। সেই কোরআনের আয়াত পৌঁছাতে গেলে বিপদ যে আসবে না এটা মেনে নেওয়া যাবে না। আরো জোরে বলেন, এটা মেনে নেওয়া
যাবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি ঠিকভাবে না পৌঁছাও নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এই জন্য আপনাকে আমাকে কোরআনের সব কথাগুলো মানুষের কাছে দাওয়াতি তাবলীগ করতে হবে। ও বন্ধুগণ, আজকে আমাদের দেশে যারা মসজিদে টোপলা টুপলি বেড়ি বেড়ায়, এরাই হলো তাবলীগীর লোক। এরা কোরআন শরীফের দর্স না দিয়ে ফাজায়েলে কেতাবের দর্স দেয়। আমি এদেরকে খারাপ বলি না, এরা যে আমার শত্রু তাও নয়। তবে বন্ধু, ভালো হতো যদি কোনো মানুষের বই না পড়ে আল্লাহর কোরআন পড়তেন, তাহলে জাতীয় শিক্ষা পেত, আপনারাও সঠিক রাস্তা পেয়ে যেতেন। সারাদিন মসজিদে বসে দাওয়াতি কাজ করে, একটা লোকও কিছু বলে না। একই কালেমার দাওয়াত দিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায়, কেউ কিছু বলে না। আর একই কালেমার দাওয়াত দিতে যেয়ে মতিউর রহমান নিজামী ফাঁসিতে ঝুলেছে। একই তাফসীর করতে যেয়ে ওই কি বলে তাহিরি সাহেব হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। একই কোরআনের তাফসীর করতে যেয়ে কুয়াকাটা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। আর একই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদীরে ধুকে ধুকে মরতে হয়। একই কালেমার দাওয়াত দিতে যেয়ে আজারি যে বিদেশে বসে বসে কান্দে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কুয়াকাটারা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে, কেউ মৃত্যু কারাদণ্ড ভোগ করে। আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ পীর সাহেব সেজে বসে আছে। বিশ্বাস করো, বাংলাদেশের পীর মাশায়েখ গ্রুপ যদি হকের পক্ষে দাওয়াত দিত, আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠা হওয়া সহজ হয়ে যেত। আমাদের বাংলাদেশে অনেকগুলো পীর সাহেবের ভিতরে একজন পীর সাহেব ছিলেন দেওয়ান বাগী। কি বাগী? এত বড় ভুড়ি, ওর পেটে মনে হয় 4-5টা বাচ্চা, এই ভুড়ি। এখন উনি বলেছিলেন ফাতেমা হইল আমার স্ত্রী, আমার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে। ফাতেমার সঙ্গে আমার বিয়ে হলে এই কথা বলেছিল। আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু এই 90 এজিদদের কারণে আমরা প্রতিবাদ করে টিকে থাকতে পারিনি। কথা ঠিক না বে ঠিক? এখন একটু সুযোগ হয়েছে, দেওয়ানবাগীর মাজার এখন বাকি আছে। যেই পীরিরা আমার আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, নজিবুল বাশার, তরিকাত ফেডারেশন নজিবুল বাশার মাঝভান্ডারী, এই মাঝভান্ডারী এখন আমাদের আইনের আওতায় আনা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই নজিবুল বাশার মাঝভান্ডারীর গ্রুপ বলেছিল আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে, নিজামী সাহেব ধর্মের অপব্যাখ্যা করে। এই কথা শুনে সরকার একটু সুযোগ পেয়ে গেল, আল্লামা সাঈদীরে গ্রেপ্তার করা হলো। তারপর ধর্ষণের মামলা দিল, রাষ্ট্রদ্রোহী মামলা দিল, রাজাকারের মামলা দিল, কত মামলা বড় বড় আলেমদের দেওয়া হলো। অথচ এরাই প্রথম এই আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিল। এদের একটা বক্তব্য আছে এরকম, মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, গরু ছাগলের গুণগীতি গাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও।
পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এরাই বিগত দিন আমাদেরকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে, এদের কারণে আমির হামজা জেল খেটেছে, এদের কারণে আজারি বিদেশে বসে কাঁদতেছে, এদের এই কারণে আলেমদের জেলে যাওয়া লেগেছে। সে টুপিওয়ালারা এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কিছু বলতেছি না, তার মানে এই নাই আমরা ভুলে গেছি। ছাড় আমরা দেওয়া যাত না, কিন্তু 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 আজকে আজকে বগুড়ায় হিরো আলম মাইর খেয়েছে, দেখেছেন আপনারা? এমন বক্সিং দেওয়া দেশে রে ভাই, শেষ পর্যন্ত কান ধরে উঠবাস করা লেগেছে। আপনারা এই মারি কি খুশি না বেজার? আমি খুশি না। কেননা একটা মানুষ ভুল করতেই পারে, তারপরে আপনারা খুশি নাই, বুঝতে পারতেছেন? তার মানে হিরো আলমের পরে আপনাদের এত রাগ যে একটু মার খাক। আপনারা তো ওর মারার পক্ষে। আমি বলি, আওয়ামী লীগ সরকার যখন এককভাবে একচেটিয়া নির্বাচনে দাঁড়াইছিলেন, ওই কিন্তু ওদের বিরুদ্ধে দাঁড়াইছিল না, ও সাপোর্ট দেয়নি, ও উল্টো দাঁড়িয়ে মার খেয়েছিল। এখন হিরো আলমের কথা ওদিক বিরোধিতা করে মার খালাম, এদিক বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, মার খালাম। তাহলে আমি এখন যাবো কই? মুনাফিকদের অবস্থা এমনটি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকদের অবস্থা এমনটি হয়। সুতরাং আমরা চুপ আছি বলে মনে করো না আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমাদের এই কারণে সাতক্ষীরা জেলখানায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তোমাদের এই কারণে আমরা রিমান্ডে ছিলাম। তোমাদের এই কারণে আমাদের সন্তানের কোল, মায়ের কোল খালি হয়েছে। তোমাদেরকে আমরা যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি। এখন টুপি মাথায় দেশ বলে মনে করিস, মানে আমরা ভুলে গেছি। আবার কিছু কিছু লোক তসবি টিপতি পালাচ্ছে। আইনমন্ত্রী আর দরবেশ বাবা তসবি টিপতি পালাচ্ছিল না, দাড়ি কেটে টুপি কি বলে চুল কেটে পাঞ্জাবি খুলে আমানত শাহ লুঙ্গি ভরিছে, আর আব্দুর রহমানের গেঞ্জি ভরিছে। পরে একজন নৌকা বাঁচছে, আর একজন বসে বসে ওই হাতের ভিতরে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় দরবেশ! এখন দরবেশ বাবার খুব একটা চেনা যাচ্ছিল না, কারণ তো দাড়ি কেটে ফেলাইছে, চুল কেটে ফেলাইছে, পাঞ্জাবি খুলে লুঙ্গি পরিছে। কিন্তু আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, ও কিছু করিনি, ও গেঞ্জি পরি আছে, কিন্তু ওরে চেনা যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে বলতেছে, ও ভাই ওই লোকটা যেন চেনা চেনা মনে আছে, ও যেন টেলিভিশনে কথা বলে বলে দেখা যায়, ভাই ওই লোকটা দেখছিস ভাই, চেনা চেনা মনে হয় না ভাই। ও তখন জেকেরে জোর দেশে, খুব বিরাট জেকেরে জোর দেশে, জোরে জোরে গায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এরা দুজন যেই বলতে, ভাই আপনার চেনা চেনা মনে হচ্ছে। না, কত রকম লোক দেখা যায়, কত রকম, আমি কত রকম দেখা যায়। তা বলছে না, আপনারা চেনা চেনা মনে হয়। তা এই কথা শুনতে শুনতে আরো 2-4 জন হাজির হয়ে গিয়ে, এই আপনি না সাবেক আইনমন্ত্রী? আর যাবা কনে,
হিরো আলমের আর কি মাছ, তার ওপরের মাছ দেওয়া শুরু করেছে। মারতে 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 কোর্টে চালান দেওয়া হলো। কোর্টে ভেলাই মাছ ডিম চেলি মেরিছে। আর দাড়ি কাটলি কেন, একজনই মারি। আর একজন, আমরা এর মেরিছে খুশি না, কিন্তু একজনের মারিতে জাতি খুশি না, কিন্তু আমি খুশি। সেটা কেরা বলেন তো? কালা মানিক। বিচারপতি মানিককে মেরেছে, এই জন্য আমি অন্তত কিছুটা খুশি হয়েছি। কারণ সাধারণ লোক ভুল করতে পারে, তুমি আইনের চেয়ারে বসে বেআইনি কলমে লিখেছো, এই জন্য তোমার উচিত শিক্ষা জনগণ আজ হোক কাল হোক দেবে। উনি পালাই দিয়ে ভারতে কিসের পরে শুয়েছিল? এই ওয়াজ দেখতে সব আপনারা জানেন, তা আমার ডেকে নিয়েছেন কেন ভাই? তরিকুল, তুমি আগের তো সব বলে দিয়েছ না, এই জন্য এরা সব আগের তো উত্তর দিচ্ছে। ভাই মোবাইলই দেখেছে, এখন ওখান থেকে ধরে নিয়ে আসলো। এরপরে বেশি মানুষের রাগ হলো। 5 জন বিচারপতি সাঈদীর রায় দিয়েছিলেন, তার ভিতরে 4 জন বিচারপতি লিখেছিলেন আল্লামা সাঈদী যেন বেঁচে থাকে। আর ইনি লিখেছিলেন আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে মারা হোক। ফাঁসি রায়টা এই মানিকই লিখেছিল। আল্লামা সাঈদী সেদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিল, মালিক, কেউ না জানলে তুমি জানো আমি নির্দোষ। এই বিচারপতি মানিক প্রায় টকশোয় যেই বলতেন, আমার মনে বড় কষ্ট, আমি সাঈদীর ফাঁসিটা লিখলাম কিন্তু রায়টা কার্যকর করতে পারলাম না। কোর্টে তোলা হলো, কোর্টের থেকে রিমান্ড মঞ্জুর হলো। যে কয়দিন রিমান্ড চাইছিল সেই কয়দিনই মঞ্জুর হলো। অন্যান্য সময় দেখা যায় কোর্টে রিমান্ড চাইলে 10 দিন দেয়, 8 দিন চাইলে 15 দিন দেয়, 11 দিন। আর এর যে কদিন রিমান্ড চাইছে সেই কয়দিনই দেওয়া হয়েছে। মোটে না কইনি। এরপরে যখন বেরিয়ে আসে তখন উৎফুল্ল জনগণ, উৎসব জনগণ মার 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 মারতে শুরু করলো। ওরে মারবি নাই, মারবি এদিক সেদিক মার, তা জাগায় মারলি কেন? এমন লাথি মেরিয়েছে ভাই, সে 2 কদবেল ফেটে গেছে। ও ভাই, কদবেল যখন ফেটে গেছে তখন ও হাসপাতালে বলছে মারবে নাই, মারুক আবার এদিক সেদিক মার, কিন্তু জাগায় মিলল কে? এরা যা জ্বালান জ্বালিয়েছে আমাদের, এদেরকে যদি মারতে মারতে জনগণ মেরেও ফেলে, তবু আর কিছু হোক আর কিছু না হোক, জনগণের রাগ মেটবে না। কথা বলে ঠিক করে নি? আচ্ছা বলুন তো, আপনারা এখানে যতগুলো লোক আছেন, আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলীগ, চরমোনাই, হেফাজত, যতগুলো লোক আছেন, আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আপনারা শেখ হাসিনার বিচার চান কিনা? দেখেন, হাত তুলতে বলিনি, তার আগে আপনারা হাত তুলেছেন। তাহলে এই শেখ হাসিনা ওইখানে বসে আছে বলে যদি ওনাকে মাফ করে দেওয়া হয়, তাহলে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন লোকের আত্মা কষ্ট পাবে। যদি শেখ হাসিনার মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে 3 দিনের ভিতরে 250 জন লোককে গুলি করে মেরেছিল, 250 জনের আত্মা কষ্ট পাবে। শেখ হাসিনারে মাফ করে দিলে আল্লামা সাঈদী কষ্ট পাবে। শেখ হাসিনারে মেরে দিলে ওই 5ই মে হেফাজতের আন্দোলনে যারা মরে গেছিল তারা সব আমাদেরকে অভিশাপ দেবে। শেখ হাসিনার মাফ করলে এই জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, 1000 রূহ আমাদের বিরুদ্ধে অভিশাপ দেবে। এখন যদি শেখ হাসিনার কিল মেরি ফেলি, তাহলে তো 1 কিলি মরি গেল, তাহলে তো বিচার হইল না। এই জন্য 1 কিল মারলি হবে না, 1 কান করে হাত বের করতে হবে, সেখান খানিকটা কিলুই নিতে হবে। আবার একান ঢুকুই আরেক কান বের করতে হবে, সেটা বাঁশের লাঠি মেরে ঠিক করতে হবে। আবার হাসপাতালে এই 2 কোণ হাত আবার ঠিক করে নিয়ে আসতে হবে। তারপর বের করতে হবে, একান পা ভাঙতে ভাঙতে ঘুষিয়ে ফেলতে হবে, আবার হাসপাতালে নিয়ে যেতে হবে। এইরকম ধুকে মারতে। আয়না ঘর কি জিনিস ওরে দেখাই নিয়ে যেতে হবে। কি কায়দায় বলেছিল, ইউনুসকে পদ্মা সেতুর উপরে নিয়ে টুপ
করে ফেলাই যাবে, দুবার সুবুতি হবে। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, সেই দোয়া ইউনূস এখন চেয়ারে বসে আছে আর আমরা পালা